তো বন্ধুরা, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশি কথা বলবো না, চলো ম্যাচটা আমরা স্টার্ট করি এবং ম্যাচটা আমরা অবশ্যই ভিয়া করার চেষ্টা করব। দেখা যাক আমরা ভিয়া করতে পারি কিনা। তো লেটস গো। তো এই যে আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো দেখা যাক আমরা ম্যাচটা ভিয়া করতে পারি কিনা। তো খুব আশা রাখছি যে হয়তো ম্যাচটা ভিয়া করতে পারবো। তো আমি কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি। তো দেখা যাক আমরা ম্যাচটা ভিয়া করতে পারি কিনা। প্রথমবার ভিডিওটা করছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, ম্যাচটা আমরা স্টার্ট দিয়েছি এবং ম্যাচটা চালু হয়ে গেছে। আমার সাথে করেছে আরও তিনজন। আমি যেহেতু র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়েছি, দেখা যাক ম্যাচটা আমরা ভুইয়া করতে পারি কিনা। আশেপাশে হয়তো কোনো এনিমি নেই, দেখা যাচ্ছে এনিমি নেই, কিন্তু লাভার পরে দেখা যাচ্ছে আমার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে আমি এনিমি বুঝতে পারছি না। এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একটা নতুন গ্রেনেড পাইছি গাইস, তোমাদেরকে দেখাই, দেখো। এটা চললে দেখো সাথে সাথে ড্যান্স ড্যান্স গ্রেনেড ওঠা না, আসলে খুব সুন্দর লাগে গ্রেনেডটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, একটু কষ্ট হলেও, কারণ যেহেতু তোমরা ভিডিওটা দেখছো এত কষ্ট করে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে হয়তো আহামরি তোমাদের কোনো ক্ষতি হবে না। জাস্ট একটু তোমাদের এই ছোট ভাইটিকে একটু সাপোর্ট করো। তোমাদের কাছে কিছুই চাই না, জাস্ট একটু সাপোর্ট করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু করব। আর তোমরা যদি দ্রুত আমাকে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, ইনশাল্লাহ আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে, মানে কমেন্টে আমি একটা চ্যালেঞ্জ দিব। ওই চ্যালেঞ্জে যে উইনার হবে তাকে আমি একটা উইকলি মেম্বারশিপ ইনশাল্লাহ দিয়ে দেবো। আহ, আহ, যেভাবে দেবো সেটা হচ্ছে তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দেবো, এবং আমার ওই চ্যালেঞ্জে তোমাদেরকে সেটা অংশগ্রহণ করতে হবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আমার কাছ থেকে সেই কাঙ্ক্ষিত একটা উইকলি মেম্বারশিপ। তো যাই হোক, আমরা নতুন প্যারাফলের একটি প্রোগ্রাম নিয়েছিলাম, সেটাতে একটু খেলার চেষ্টা করি। অনেকভাবেই চেষ্টা করছি গাইস, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। আরে কি সমস্যা হবে, একইটা বারবার তুলছি আর উঠেছি, বলে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ নতুন নতুন ভিডিও করছি তো। যাই হোক, তোমরা জানো, কিছু মনে করো না গাইস। আসলে দেখতে হয়তো আমি কেমন, তা হয়তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। দেখতে হয়তো অতটা ভালো না, তবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে, সে নিজে তো আমাদের চেহারা দিয়েছে, সে এক একভাবে এক একজনকে এক এক রকম চেহারা দিয়েছে। যাই হোক, সেটার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটা মুসলিম ঘরের ছেলে, তো চেষ্টা আছে যে হয়তো ইউটিউব থেকে অনেক কিছু করবো তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো তোমরা জাস্ট একটু সাপোর্ট দিয়ে যায়, দেখা যাক জীবনে লাইফে কোনো কিছু পরিবর্তন আনতে পারি কিনা। তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু একটু কথা হারিয়ে যাচ্ছে। একটু সমস্যা আসলে ফিল করছি। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না, তোমরা যদি ভালোবাসা পাই, ভালোবাসাটা আসলে মন থেকে হয়, ঠিক আছে? কথাবার্তা চালচলন এগুলোতে, এগুলো তো পরে ভালোবাসার পরে ঠিক করতে হবে। তো তোমরা একটু চেষ্টা করবা যে, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তোমরা অবশ্যই একটু কষ্ট করে হলেও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও এই ভিডিওটার মাধ্যমে। আর বেশি বেশি করে কপিলিং করে দিও, যাতে করে আমার ভিডিওটা গেলেনা সবার সামনে নিয়ে যায়, এবং আরও ফ্রেন্ডের সামনে গেলে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা যারা এখনো এত কষ্ট করে ভিডিওটা দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে আহ, মন থেকে শুভেচ্ছা, এবং তাদেরকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে কিন্তু এনিমি দেখতে পাচ্ছি গাইস। তো এনিমিটাকে আমরা চেষ্টা করবো যে ড্যামেজ দিয়ে কিল করার। তো দেখা যাক, আমার কিন্তু একজন ফ্রেন্ড মারা গেছে, আর আমার খেয়ালই নেই, আমি কথা বলছিলাম তো যখন খেয়াল নেই, জন্য হয়তো রিভাইভের কাজ করে আমি ঘুরে আসছি, রিভাইভটি দেওয়া হলো না। যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে,
এরপর থেকে ইনশাল্লাহ ভুল হবে না, আমরা চেষ্টা করবো আমার ফ্রেন্ডদেরকে যারা আমার মেসেজ করেছে তাদেরকে অবশ্যই রিভাইভ দিয়ে তাদের সাথে গেম প্লে করার চেষ্টা করবো। এবং আমি নতুন নতুন ভিডিও করছি তো যার কারণে আমার একটু প্রবলেমে পড়তে হচ্ছে, কারণ কথা বলতে গিয়ে মানে আমি চারিদিকের বিষয়টা খেয়াল করতে পারছি না, আসলে এই হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, ইনশাল্লাহ সমস্যাগুলো আস্তে আস্তে হয়তো দূর হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবারের সাথেও থাকুন। এত ঘুরছি, প্রায় 9 মিনিট হয়ে গেল, এখনো কোনো এনিমি সামনে আমি দেখতে পারলাম না। প্রায় লাস্ট জোনে চলে এসেছি, আর মাত্র 21টা প্লেয়ার আছে, 20টা প্লেয়ার আছে। 20টা প্লেয়ার আছে, দেখা যাক। আমার সেই কাঙ্ক্ষিত আমি যে চাইছিলাম ম্যাচটা ভিয়া করতে, শেষ পর্যন্ত আসলে টিকতে পারি কিনা। এই হিপ হপের একটা ভিয়া করতে পারলেও দেখা যাচ্ছে হিপ হপের একটা মূল্য থাকবে। আসলে হিপ হপ গুলো কোনো কথা না, খেলার স্কিলগুলোই খেলার মাধ্যমে ম্যাচটা ভিয়া করা যায়। আসলে হিপ হপ ব্যাক দেওয়ার পর থেকে সেইভাবে হিপ হপের মূল্য নেই এখন। মানুষে যদি প্লেয়াররা হিপ হপ থাকে তাহলে লল দেয়। হ্যাঁ, এখন সেই আগে যেইভাবে টিম আপ করতে চাইতো সেই রকম ভাবটা আসলে দেখায় না। কিন্তু মাঝে মাঝে কিছু লাভাররা আছে, হিপ হপ লাভাররা, যারা দেখলে আসলে অনেক টিম আপ করতে চায় লবিতে। তো তাদেরকে আমার মন থেকে ভালোবাসার শুভেচ্ছা জানালাম। তারা সকলেই আসলে গেমটাকে বোঝে যে একটা বান্ডেল ব্যাগ দিলেই কি তার রেয়ার টিকিট কমে যাবে নাকি। এগুলো আসলে অনেকেই বুঝতে চায় না, মাঝে মাঝে কমেন্ট করে বট নোংরা হ্যান ত্যান সচ্ছত্র। ঠিক আছে গাইজ, আমি কিন্তু আমার সেই রাফল গানটা ফেলাই দিয়ে চলে আসছি। ঠিক আছে, কয় দিকে যাবো, হয়তো একটা নেমে ডাউন ডাউন করে দিয়েছি, ঠিক আছে। রাফল গান দিয়ে কিন্তু আমরা একটা নেমে ডাউন করে দিয়েছি। আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য এনিমি রয়েছে। আমি কিন্তু কি দিয়ে কি করবো কিছুই বুঝতে পারছি না গাইজ। তাই আমি ডাউন হয়ে গেলাম, আর হয় না গাইজ। ডিভাইস ভালো না, এদিকে নেটের সমস্যা। ঠিক আছে, যাই হোক, নিজেও খেলা অতটা পারি না। তবে হয়তো ম্যাচটা সম্ভবত শেষ হয়ে যাওয়ার সময় এসেছে, কারণ আমরা প্রায় 3জন শেষ, আর একজনই আছে। তো দেখা যাক আমার টিমমেট কি করে। তো সে কিন্তু একটা সেই জিপ কার নিয়ে চালাচ্ছে, সে আমাদের হয়তো রিভাইভ দেওয়ার জন্য রিভাইভ রুমে যাচ্ছে, দেখা যাক সে কি করে। হ্যাঁ ফ্রেন্ড, তুমি রিভাইভ দিয়ে দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ রিভাইভ দিয়ে দিতে যাওয়ার জন্য। তো তুমি খুব সুন্দর গেমগুলো করছো, তুমি এখন একটা কিল করতে পারোনি। তো যাই হোক, তুমি 2-3টা কিল করে ফেলো, নাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে ম্যাচে একটা বড় ধরনের প্লাস নাও পেতে পারো। আমি একটা কিল করেছি শুধু, জাস্ট এই টিমের মধ্যে আমি আছি যে একটা কিল করছি, তাছাড়া আর কেউ কিল করতে পারে না। খুবই দুর্ভাগ্য কথা। তো দেখা যাক আমরা ম্যাচটা কি করতে পারি। এখনো কিন্তু 18টা এনিমি রয়েছে গাইস। জোন আস্তে আস্তে খুব কাছে চলে আসছে। যাই হোক, আমরা ম্যাক্স 7 গানটা আবারও করলাম। আমি চাচ্ছি যে আমার এক্সএমএইট গানটা আমার কাছে ভালো লাগে। এক্সএমএইট গান আর হচ্ছে যে M10 গানটা, এই দুটো আমার কাছে খুবই পছন্দের দুটা গান। এই দুটা দিয়েই সম্ভবত আমি গেম প্লে করি। তাহলে কিন্তু এগুলো সচরাচর পাওয়া যাচ্ছে না, যার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক আমরা ম্যাচটা ভিয়া করতে পারি কিনা। আমার খুবই ইচ্ছা যে এই ম্যাচটা আমি ভিয়া করব। আমার পাশে কিন্তু এনিমি আছে আমি দেখেছি, যার কারণে এখানটাতে আসলাম। কিন্তু এনিমিটা কই, এনিমিটা তো বেরোচ্ছে না। ওই যে, যাই হোক, ডাউন করে দিয়েছি গাইস, দেখো শুধু লাল লাল, শুধু লাল লাল, শুধু লাল লাল। যাই হোক গাইস, আবারও লাল লাল করে দিয়েছে। আমি কিন্তু ইতিমধ্যে 3টা কিল করে ফেলেছি গাইস। তো আমি গেমটা আসলে খুব ভালোভাবে প্লে করার চেষ্টা করছি, কিন্তু আসলে আহ, হচ্ছে না গাইস। আসলে না হলে তো কিছু করার নেই, কারণ আমার ডিভাইস এই দেখো, এদিকে আমার কিন্তু হেলথ কমে গেছে, আমি এদিকে আমার খেয়ালই নেই, এদিকে আমি কিন্তু জোনের ভিতর আছি। আমার একটা এনিমি ডাউন হয়ে গেছে, সে কিন্তু গেম থেকে বেরিয়ে গেছে, যার কারণে আমি তাকে রিভাইভ দিতে পারলাম না, কারণ তার নেট নেই।
এই সমস্যাটা আসলে আমরা খুব ফেস করছি, যে গেমের ভিতরে নেট থাকছে না। এটা খুবই মানে একটা দুর্ঘটনা, একটা মানে গেম যারা খেলেন তারাই বুঝতে পারবেন যে আসলে যদি নেট না থাকে, নেট পিং যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আসলে গেমটা প্লে করা যায় না। আমরা কিন্তু ফাইনাল ফাইটে চলে আসছি, আর মাত্র 9টা এনিমি আছে, তার মধ্যে আমরা 3জন আছি এবং অপর পক্ষের হচ্ছে আমাদের 6টা এনিমি। তো গাইস, যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছে তারা অবশ্যই আমার শিট, আমি একটা হেডশট খেলাম, খেয়ে ডাউন হয়ে গেছি। চেষ্টা করছিলাম যে এনিমিটাকে কিল করার, কিন্তু আমাকে যাক আমার টিমমেট কিন্তু তাকে কিল করে কনফার্ম করে দিয়েছে। আর মাত্র এনিমির সংখ্যা 7টা আছে। এখানে আমার টিমমেট কিন্তু একটা কিল করেছে এবং 7টা এনিমি আছে। আমার টিমমেট কিন্তু 2জন বেঁচে আছে আর আমরা 2জন কিন্তু মরে গেছি। এ, আমার টিমমেটের ভিতরে আমি মাত্র 3টা কিল করেছি এবং একটা অ্যাসিস্ট করেছি এবং 1739টা ড্যামেজ দিয়েছি। তো আমার টিমমেটকে অসংখ্য ধন্যবাদ, সে কিন্তু আমাকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে, সুপার রিভাইভ দিয়ে দিয়েছে। যাই হোক, ভাইয়া খুবই ভালো মানুষ। সে কিন্তু আসলে গেমটা বুঝছে যে আসলে যে কোনো একটা টিম কিন্তু টিমের একটা মেম্বার না থাকলে কিন্তু আসলে সেভাবে গেমটা প্লে করা যায় না। সে কিন্তু সেই বিষয়টা বুঝতে পেরেছে। তো যারা যারা কষ্ট করে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা সকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করে দিও। উম, যাই হোক, আমাদের সামনে কিন্তু একটা এনিমি নামছে, এনিমির সংখ্যা প্রায় 9টা হয়ে দাঁড়িয়েছে। তো আমার কাছে তেমন লুট নেই, কিন্তু আমি একটা ভালো গান পেয়ে গেছি, এই গানটা দিয়ে ম্যাচটা কমপ্লিট করার চেষ্টা করি। দেখা যাক আমরা ম্যাচটা কমপ্লিট শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারি কিনা। যাক, গানটা আমি ম্যাক্স করে নিলাম। আমার কাছে আসলে কতটা টোকেন নেই, আমার কাছে রয়েছে P90 গান। আমার আশেপাশে কিন্তু অসংখ্য এনিমি গাইজ। আমি ম্যাক্স 7 গানটা, আমি হয়তো ডাউন হয়ে গেলাম নাকি। না, ও আমার এনিমি। যাই হোক, আমার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে যে সে ডান্স দিচ্ছিল, আর মাত্র 8টা এনিমি আছে গাইস। এদিকে আশেপাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের আক্রমণ আসছে। দেখা যাক আমরা ম্যাচটা আসলে ভুয়া করতে পারি কিনা। আশেপাশে প্রচুর এনিমি কিন্তু অনেকগুলো এনিমি রয়েছে, মাত্র 7টা এনিমি আছে। কম এনিমি হলেও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, কারণ উম, দেখা যাক আমরা ম্যাচটা আসলে ভুয়া করতে পারি না। যাই হোক, আমি ক্যারেক্টার মেরে কিন্তু তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি। আহ, যাই হোক, হয়তো ডাউন হয়ে গেছে, ডাউন ডাউন। যাই হোক, পিনটা কনফার্ম করে দিয়েছি, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি এখানে একটু ভালো খেলা করেছি। এই যে আরেকটা ডাউন, আরেকটা ডাউন হলো না। যাই হোক, আমরা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে আছি গাইস। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও। খুবই খুবই কষ্টকর একটা গেম প্লে, ডাউন করে দিয়েছি। যাই হোক, আর মাত্র 2টা লোক আছে গাইস। ম্যাচটাকে আমরা ভিয়া করতে পারবো কিনা সেটা আমাদের খুবই আশঙ্কাজনক। আমি কিন্তু খুব চেষ্টা করছি ম্যাচটা ভিয়া করার। আর মাত্র 2টা এনিমি আছে। আমার অপর পক্ষে একজন আছে। আমার অপর পক্ষে একজন আছে। যাই হোক গাইস, সে কিন্তু খুব সাবধানতার সাথে খেলা করার চেষ্টা করছে। যাক, দেখা যাক, ম্যাচটা কিন্তু 17 মিনিট হয়ে গেছে, আমরা ম্যাচটা ভিয়া করতে পারি কিনা সেটাই দেখা যাক, আমরা ম্যাচটা কি ভিয়া করতে পারবো। খুব আশঙ্কাজনিত ভাবে আমরা ম্যাচটা প্লে করার চেষ্টা করছি। এনিমি কিন্তু আমাদের সাথে হইলো না গাইস, হইলো না, জাস্ট শিট। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সকলকে ধন্যবাদ, যারা এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। উম, যাই হোক, আর কথা বলবো না, অনেক বেশি সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।